আজ প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর সদর উপজেলা উপশহর মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির নির্বাচনী জনসভা। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এস এম ফরহাদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। তারেক রহমানের আগমন ঘিরে যশোর জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। জেলা শহর থেকে গ্রামগঞ্জ ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং চলছে দিনভর। নেতার আগমনে চলছে আনন্দ মিছিল। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দেবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। যশোর সহ এখানে প্রায় 8টা থেকে 10টা জেলার নেতৃবৃন্দ এবং জনগণ এখানে আসবে। আমরা প্রতিদিন প্রচার মিছিল করছি, আমরা প্রতিদিন ঘরে ঘরে মানুষকে আহ্বান করছি। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমি তো সকাল থেকে যে পথেই হাঁটি সেখানে মানুষ দৌড়ে দৌড়ে আসে, জিজ্ঞেস করে ভাই উনি কখন আসবেন, কোথায় মিটিং হবে। বিশেষ করে যশোর সহ খুলনা বিভাগের রাজনীতিতে আসবে নতুন গতি। আর তৃণমূল কর্মীদের মতে এই সফরের মধ্য দিয়ে জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হবে। আমরা যশোরবাসী, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উৎফুল্ল, আমরা উচ্ছ্বাসিত। আমাদের প্রিয় নেতা আসবেন। তারেক রহমানকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আমরা সরাসরি দেখবো। আমরা উপশহরবাসী, যশোরবাসী আমরা আনন্দিত। তারেক রহমানের এই সফর শুধু একটি নির্বাচনী জনসভা নয়, বরং যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। যশোরকে একটি আধুনিক যশোরে রূপান্তর করার জন্য আমরা যে দাবি করব আগামী দিনে, আমি প্রত্যাশা করি যে আমাদের তারেক রহমান সেই দাবিকে অবশ্যই পূরণ করবে। আমাদের যশোরকে সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করার জন্য তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাচ্ছি যে তারেক জি আসুক, আমাদের এখানে একটু উন্নত করুক। স্বাস্থ্য খাতটা যাতে ডেভেলপ হয়, আমাদের স্টেডিয়ামটা যাতে ন্যাশনাল মানের হয়। বিএনপির নেতারা বলছেন, জনসভা থেকে যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, চাহিদা ও আকাঙ্ক্ষা স্পষ্টভাবে তুলে ধরা হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, মানুষের এই কষ্ট, মানুষের বিরক্তিটা বিবেচনায় নিয়েই আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে শহরের বাইরে আমরা এই প্রোগ্রামটি করতে চেয়েছি, যাতে করে মানুষের কষ্টটা লাঘব হয়, যতটুকু কম কষ্ট হয় সেটা নিশ্চিত করতে চেয়েছি। হাজারো মানুষের প্রত্যাশা আর উৎসাহের কেন্দ্রে তারেক রহমানের এই জনসভা। কি বার্তা দেন তিনি, সেদিকেই তাকিয়ে এখন পুরো যশোর। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোরের সমাবেশ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, তারেক রহমান তো প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন। যশোরে জনসভাকে কেন্দ্র করে সেখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের উৎসাহ কেমন দেখছেন, এবং সেই সাথে আরেকটু জানাবেন যে কখন নাগাদ তারেক রহমান জনসভায় পৌঁছাতে পারেন, জানাবেন বিস্তারিত সেখানকার তথ্য। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে যে খুলনা বিভাগের 7 জেলার নির্বাচনী যে সমাবেশ, এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি রহমান। একটা মিনিটে 40 মিনিটে ল্যান্ড করবে, বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আপনি জানেন যে এই করে জেলাগুলো আছে কিন্তু সকাল ভোর ইতিমধ্যে এইবারে যে সমাবেশটা এবার কিন্তু শহরের এই সমাবেশটা হচ্ছে প্রায় 2 লাখ মানুষ এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে গত 2 দিন যাবত যশোরের বিএনপির অঙ্গ সংগঠন তারা কিন্তু এই সমাবেশে সফল করার জন্য তারা রাত দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল করার জন্য তারা কাজ করছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে ঝিনেদা, মাগুরা, নড়াইল থেকে বাস যোগে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা অপেক্ষা করছেন চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য। আপনি জানেন যে এই আজকে চেয়ারম্যান বক্তব্য শোনার পরে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের আরো গতি, ইতিবাচক ফল আসবে এবং আরো বিএনপি আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে।
ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই যশোর সমাবেশের আরো তথ্য আমরা পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।